আপনার চারপাশে যা কিছু দেখছেন, আপনার হাতের ফোন থেকে শুরু করে রাস্তার গাড়ি, সবকিছুর পিছনেই রয়েছে তেলের এক বিশাল ভূমিকা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা যে পেট্রোল বা ডিজেল ব্যবহার করি তা আসলে কোথা থেকে আসে? সমুদ্রের নীল জলরাশির উপরে আপনি হয়তোবা শুধু একটি লোহার যন্ত্র দাঁড়িয়ে থাকতে দেখেন, কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে তার 3 কিলোমিটার নিচে, যেখানে মানুষের তৈরি এক বিশাল কারখানা 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোটি কোটি টন পানির চাপকে অপেক্ষা করে সমুদ্রের নিচ থেকে সেই তেল তুলে আনা হয়। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। সমুদ্রের নিচে হুট করে ড্রিল করলেই তেল পাওয়া যায় না, এর জন্য প্রয়োজন একটি বিশাল পরিকল্পনা। আর এই পরিকল্পনা শুরু হয় সিসমিক টার্মের মাধ্যমে, যেখানে বিশেষ ধরনের জাহাজ থেকে সমুদ্রের তলদেশে প্রচন্ড শক্তিশালী তরঙ্গ দিয়ে শক ওয়েভ পাঠানো হয়। এই শব্দ তরঙ্গগুলো মাটির হাজার হাজার ফুট নিচে গিয়ে বিভিন্ন পাথরের স্তরে বাধা পেয়ে আবার ফিরে আসে, আর উপরে থাকা সেন্সরগুলো সেই ফিরে আসা শব্দ তরঙ্গ রেকর্ড করে সুপার কম্পিউটারে পাঠিয়ে দেয়। এরপরে জিওলজিস্টরা সেই ডাটা বিশ্লেষণ করে মাটির নিচে একটি পূর্ণাঙ্গ 3D ম্যাপ তৈরি করে ফেলেন, যেখানে বোঝা যায় কোথায় শিলা, কোথায় হাপা স্তর আর কোথায় তেল বা গ্যাস জমে থাকতে পারে। অর্থাৎ মাটি না করেই কয়েক কিলোমিটার নিচে গঠন মানুষ দেখতে পারে শুধুমাত্র একটি শব্দ তরঙ্গের মাধ্যমে। তেল কোথায় আছে তা নিশ্চিত হওয়ার পর সেখানে বসানো হয় বিশাল অবকাঠামো, যাকে আমরা রিগ বলে থাকি। এগুলো আসলে সমুদ্রের বুকে একটি লম্বা ভাসমান শহর। এই জলের গভীরতা অনুযায়ী রিগ বিভিন্ন রকমের হয়। যদি জল কম গভীর হয় তবে লম্বা লম্বা ফাইবার লিঙ্কস দিয়ে রিগটিকে সমুদ্রের তলায় মাটির সাথে আটকে দেওয়া হয়, একে বলা হয় ফিক্স প্ল্যাটফর্ম। আর যদি জলের গভীরতা অনেক বেশি হয় তবে ভাসমান রিগ বা জাহাজ ব্যবহার করা হয়, যা বিশাল সমস্ত নেঙ্গর দিয়ে এক জায়গায় স্থির করে রাখা হয়। এই রিগগুলোতে শত শত কর্মীরা মাসের পর মাস থাকেন। এখানে হেলিপ্যাড, থাকার জায়গা এবং ডিলিং এর সমস্ত যন্ত্রপাতি থাকে। বাইরে থেকে দেখলে মনে হবে লোহার বিশাল একটা দুর্গ, কিন্তু এর ভেতরে চলে শুকনো সমস্ত বৈজ্ঞানিক কাজকর্ম। প্রসেসিং ইউনিট। রিগ বসানোর পর শুরু হয় আসল কাজ, ড্রিলিং। রিগের মাঝখান থেকে একটা বিশাল ড্রিল পাইপ নিচে নামানো হয়। এই পাইপের মাথায় থেকে হীরার দাঁতযুক্ত অত্যন্ত শক্ত ড্রিল বিট। এটি সমুদ্র তলদেশের মাটি ও পাথর কেটে হাজার হাজার ফুট নিচে নামতে থাকে, কিন্তু পাথর কাটলে প্রচন্ড তাপ তৈরি হয়। তাই ড্রিল পাইপের ভিতরে দিয়ে বিশেষ এক ধরনের কাদা বা ড্রিলিং মাড পাম্প করা হয়। এই কাদা ড্রিলিং বিটকে ঠান্ডা রাখে এবং কাটা পাথর বা বালিগুলোকে উপরে নিয়ে আসে। ড্রিলিং যত গভীরে যায়, গর্ত যাতে না ধসে পড়ে সেজন্য স্টিলের মোটা পাইপ বা কেসিন ঢুকিয়ে দেওয়া হয় এবং সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়। আর এভাবে ধাপে ধাপে ড্রিল বিট পৌঁছে যায় সে কাঙ্ক্ষিত তেলের স্তরে। এখন প্রশ্ন আসে, তেল কি নিচে থেকে উপরে উঠে আসে? তবে দেখুন, মাটির নিচে তেল প্রচন্ড চাপে থাকে। ড্রিল বিট যখন তেলের স্তরে পৌঁছে যায় তখন সেই চাপে তেল বড়ার মতো উপরে উঠে আসতে চায়, কিন্তু একে নিয়ন্ত্রণ না করলে ভয়ানক বিস্ফোরণ বা ব্লো আউট হতে পারে। তাই সমুদ্রের তলদেশে গর্তের মুখে বসানো হয় ব্লো আউট প্রিভেন্টার। এটি তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং রিগে তেলকে নিরাপদে পৌঁছাতে সাহায্য করে। সেপারেশন ইউনিট। রিগের উপরে উঠে আসা পদার্থটি কিন্তু বিশুদ্ধ তেল নয়। মাটির নিচ থেকে যা উঠে আসে তা হলো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। প্রাকৃতিক গ্যাস, জল এবং বালি বা কাদার মিশ্রণ থাকে, তাই রিগের উপরে থাকে বিশাল প্রসেসিং প্ল্যান্ট। এখানে এই মিশ্রণটিকে সেপারেটর বা পৃথককরণ ট্যাঙ্কারে পাঠানো হয়। উচ্চ চাপ এবং মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে এখানে 3টি উপাদান আলাদা করা হয়। গ্যাস হালকা বলে উপরে উঠে যায়, তেল মাঝখানে থাকে এবং জল ভারী বলে নিচে জমা হয়ে যায়। গ্যাস অনেক সময় পাইপলাইন দিয়ে তীরে পাঠানো হয় অথবা রেগে ফুরিয়ে ফেলা হয়। জল আলাদা হয়ে যাওয়া জলকে পরিশোধন করে আবার সমুদ্রে ফেলে দেওয়া হয়, যাতে পরিবেশের ক্ষতি না হয়। এবং সবশেষে থাকে তেল। মাঝখানে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলকে জমা করা হয়। পরিবহন। আলাদা করার পর তেলকে রিগে জমিয়ে রাখা কিন্তু সম্ভব নয়, তাই এখান থেকে পরিবহনের ব্যবস্থা করা হয়। যদি রিগ তীরের কাছেই হয়, সমুদ্রের তলদেশ দিয়ে বসানো পাইপলাইনের মাধ্যমে তীরের শোধনাগারে রিফাইনারিতে তেল পাঠিয়ে দেওয়া হয়। আর যদি রিগ গভীর সমুদ্রে হয়,
তবে ব্যবহার করা হয় বিশাল সমস্ত অয়েল ট্যাঙ্কার বা ভাসমান স্টোরেজ জাহাজ। ছোট ছোট সরল ট্যাঙ্কারের রিগ থেকে তেল নিয়ে যায় এবং বড় বড় ট্যাঙ্কারে লুট করে সেখান থেকে কালো সোনা পাড়ি দেয় বিভিন্ন দেশের রিফাইনারিতে। সেখানে এই ক্রুড অয়েলকে ফুটিয়ে তৈরি করা হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং প্লাস্টিকের তৈরি কাঁচামাল। সমুদ্রের তলদেশের অন্ধকার জগৎ থেকে এভাবে আধুনিক প্রযুক্তির চুয়ায় তেল উঠে এসে আমাদের পৃথিবীকে সচল রাখে। তবে আপনি এখন জানেন যে তেল কিভাবে সমুদ্রের তলদেশ থেকে উত্তোলন করা হয়।